নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পনিরের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির পসিন্দা। পনিরের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। পনির আমি টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে পকেট করে নেব। আমি এখানে চৌকো শেপে কেটে নিয়েছি। এটা আমার আগে থেকেই কাটা ছিল। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর লাগছে রেড চিলি পাউডার। আজকের রেসিপি পনির পসিন্দা। এইভাবে পনিরের গায়ে হালকা করে লাগিয়ে নেব। দশ মিনিট রেস্টে রেখে দেব। একটা চাটনি তৈরি করে নেব। দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা ও 4-5 কোয়া রসুন, একটা টমেটো। জল ছাড়াই পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দেব পাতিলেবুর রস। যদি আপনারা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে রসুন বাদ দিতে পারেন। চাটনি রেডি। এতে মিক্সড করে দেব বিট লবণ। এর পরিবর্তে আপনারা খাওয়ার লবণও ব্যবহার করতে পারেন। টকটা একটু কম মনে হচ্ছে, পুরো লেবুটাই আমি অ্যাড করলাম। একটা ব্যাটার আমি তৈরি করে নেব। 2 চামচ বেসন, গোলমরিচের গুঁড়ো, আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। এর আগেও একবার লবণের ব্যবহার করেছি, সেটা মাথায় রাখতে হবে। রেড চিলি পাউডার, আর দিয়ে দেব ক্রিস্পি করার জন্য কর্নফ্লাওয়ার, 1 চিমটি বেকিং সোডা। শুকনো উপকরণ প্রথমে বেশ ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা পাতলা হবে না, পাতলা হলে তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে আসবে। অল্প ঘন করে তৈরি করে নেব। এর ঠিক ঘনত্ব এইরকম হয়েছে। সবার প্রথমে আমি ঠিকের মাঝখানে দিয়ে দেব চাটনি। এইভাবে প্রত্যেকটা পনিরে ভরে নেব। চাটনি ভরে নিয়েছি। এবার
এই ব্যাটারে কোট করে নেব, ব্যাটারে ডুবিয়ে নেব। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ব্যাটারে ডুবিয়ে রাখা পনির। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছিলাম, ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। কেমন হয়েছে একটা একটু কেটে দেখাচ্ছি। আমি ভেঙেই দেখালাম, এখনো গরম রয়েছে। ভেতরটা ঠিক এই রকম হয়েছে। পনিরের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকটাই ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।